ছোটবেলা আমরা শুনতাম ডুমুর ফল খেলে নাকি মানুষ পাগল হয়ে যায়। আপনারা শুনছেন? এরকম অনেক আজে বাজে কথা কিন্তু আমরা ছোটবেলা শুনেছি, যেগুলোর ভিত্তি নাই। বলা হতো পরীক্ষার দিন সকালে কেউ যদি ডিম খেয়ে যায় তাহলে পরীক্ষা নাকি ডিম পায়। এটা ভুয়া কথা, ডাহা মিথ্যা। আমি সব সময় ফাইনাল পরীক্ষার দিন সকালে ডিম খেয়ে যেতাম আর পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে যেতাম। এজন্য ডিম খেয়ে গেলে কেউ ডিম পায় না। আমরা বিশ্বাস করি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, ভালো হোক মন্দ হোক করে কে? আবার ছোটবেলায় বলা হতো ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ পড়বি না, কারণ বিসমিল্লাহ পড়লে বরকত হয়, তোর রোগে বরকত হয়ে যাবে, মানে তোর রোগ বেড়ে যাবে। কি ডাকাত, ভুয়া কথা। সব ভালো কাজের আগে বিসমিল্লাহ। অবশ্যই আপনি ওষুধ খাওয়ার আগে বিসমিল্লাহ পড়বেন। কি পড়বেন? আমাদের দেশে শেখানো হয় ওষুধ হাতে নিয়ে যখন তুমি খাবা তখন পড়বা আল্লাহু শাফি আল্লাহু মুআফি। এটারে উল্টে আবার বাংলাদেশে আল্লাহ শাফি আল্লাহ মাফি। শব্দটা মাফি না, শব্দটা হচ্ছে মুআফি। আল্লাহু শাফি আল্লাহু মুআফি। খেয়াল থাকবে, পড়েন আল্লাহু শাফি আল্লাহু মুআফি আল্লাহু শাফি আল্লাহু মুআফি। এটা কোনো হাদিসে নাই, পড়তে বলা হয় নাই, তবে অর্থটা খুব সুন্দর। আল্লাহই তিনি শিফা দান করেন, আল্লাহই রোগ থেকে মুক্তি দান করেন। ওষুধ আমি খাচ্ছি, মেডিসিন খাওয়া সুন্নাহ, কিন্তু ওষুধ আমারে শেফা দেয় না, মুআফাত দেয় না। আমারে শেফা দেয় কে? এই ঘোষণাটা, অ্যানাউন্সমেন্টটা বেশ ভালো, আপনি পড়তে পারেন, কিন্তু সুন্নাহ মনে করে না। এটা ভালো অর্থ, তাই পড়ি। আর বিসমিল্লাহ অবশ্যই পড়বেন। সব ভালো কাজের আগে কি? বিসমিল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করো। তো এই যে এগুলো ভুয়া কথা, মাশহুর, এগুলোকে বলে মাশহুরুন বাইনা আলসিনাতিন নাস, মানুষের ঠোঁটে ঠোঁটে মুখে মুখে প্রচলিত, কোনো ভিত্তি নাই। এরপরে ছোটবেলা শুনতাম জট কলা খাওয়া যাবে না, মানে জোড়া কলা খেলে নাকি দুই বাচ্চা হয়, যমজ বাচ্চা নাকি হয়, একসাথে দুই বাচ্চা বলে না। আমি আরো বেশি বেশি খাইতাম, বলতাম এটা তো আরো ভালো, এক লোকে দুই বাচ্চা হলে দুইবারের কষ্ট একবারে সারলো। আমাদের সমাজে এরকম অনেক ধরনের কুসংস্কার। দুই কলা খেলে দুই বাচ্চা হয়, তাই না? আসলে কি কথাটা ঠিক? বাচ্চা একটা হবে না, দুইটা হবে, ছেলে হবে না মেয়ে হবে, এটা কে দেয়? আবার অনেকের মাথার চুলের মধ্যে দুইটা গিট থাকে, আছে না নাই? দুই গিট থাকলে কয় তোর দুই বিয়া, তিন গিট থাকলে তিন বিয়া, গিট নাই কয় তোর বিয়া নাই, আছে না নাই? এগুলো মুসলমান বিশ্বাস করতে পারে? মুসলমান বিশ্বাস করে একজনকে, তিনি কে? তো এই তিন ফল, এটা খেলে মানুষ পাগল হয়ে যায় না, এটা স্বাস্থ্যকর একটা খাবার। বাংলাদেশের তিন আর আরব দেশের তিনের পার্থক্য আছে। আরব দেশের তিন খুব সুস্বাদু। তো এই তিনের নামে আল্লাহ একটা সূরা দিলেন, সূরার নাম হচ্ছে সূরাতুত তিন। সূরার নাম, এরকম অনেক নামে আল্লাহ সূরা দিয়েছেন। খেয়াল করে দেখবেন, মানুষের নামে সূরা দিয়েছেন, সূরাতুল ইনসান, সূরাতুন নাস। আবার ইন্ডিভিজুয়াল 6 জন পুরুষ মানুষের নামে সূরা দিয়েছেন, 6 জন নবীর নামে, একজন ওলির নামে। সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা ইউনুস, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম, সূরা নূহ, আছে না নাই? আবার সূরা লোকমান, আছে না নাই? মানুষের নামে সূরা, তাই না? তো 7 জন পুরুষের নামে সূরা আর মাত্র একজন নারীর নামে আল্লাহ সূরা দিলেন। বলেন তো এই সূরাটার নাম কি? মারিয়াম। তো রেশিওটা কম হয়ে গেছে না? পুরুষ 7 জন, নারী একজন। নারীরা যাতে রাগ না করে, নারীদেরকে বুঝ দেওয়ার জন্য আল্লাহ সব নারীদের নামে আলাদা একটা সূরা দিলেন। সূরার নাম, তার মানে আল্লাহ নারীকে খুশি রাখতে চায়, বিশ্বনবীও নারীদেরকে খুশি রাখতে চায়। আমরা অনেকে বলে হুজুর আপনি নারীদের পক্ষে কথা বলেন বেশি। আমি সবার পক্ষেই বলি, যার যেটা অধিকার তাকে সেটা দিতে হবে, ঠিক কিনা? নারীরা সম্মানিতা, তাদেরকে সম্মান দিতে হবে। বিশ্বনবী তাদেরকে সম্মান দিতেন। মা আয়েশাকে বিশ্বনবী সবসময় আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ পড়েন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা আরশের উপর থেকে সালাম পাঠিয়েছেন। এজন্য নারীদেরকে সালাম দিবেন বেশি বেশি। ঘরে সুখ শান্তি নাই, অনেকে বলে ঘরটা নাকি জাহান্নামের টুকরা, কারণ সালাম নাই। সালাম মানে শান্তি, সালাম মানে কি? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন আমিন। সালাম মানে, চিল্লায় বলেন। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, ফেরেশতারা জান্নাতীদেরকে কি বলবে? সালাম, শান্তি। এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি।
শান্তি এবং নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যা। এজন্য ঘরটারে শান্তিময় বানাতে চাইলে সালাম দিতে হবে। কি দিতে হবে? আজ থেকে স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাল্লাহ? পড়েন। আমার মাইকের আওয়াজ যদি বোনদের কানে যায়, মাদের কানে যায়, আপনাদেরও বলি, আপনারাও আগে আগে সালাম দিবেন। এই দৃশ্য বাচ্চারা দেখলে বাচ্চারাও সালাম শিখবে, ঠিক কিনা? মা খাদিজার ব্যাপারে আল্লাহ বলেছেন, জিব্রাইল তুমি যে খাদিজারে আমার পক্ষ থেকে সালাম দিয়ে দাও, আর খাদিজারে বলে দাও জান্নাতে খাদিজার জন্য এমন ঘর আমি প্রিপেয়ার করে রেখেছি যেই ঘরের ভিতরে কোনো নয়েজ নাই, কোনো আওয়াজ নাই, কোনো ডিস্টার্ব নাই, আছে শান্তি। সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবীর জন্য খাদিজা নিজের ঘরটার এরকম নয়েজহীন, কোলাহল মুক্ত, শান্তিময় করে রেখেছিলেন। বিশ্বনবী কোলাহলপূর্ণ দাওয়াতি কাজ শেষ করে যখন ঘরে যেতেন, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। বিশ্বনবীর জন্য এমন একটা ঘর রেখেছিলেন মা খাদিজা, ওই ঘরে বিশ্বনবী যখন প্রবেশ করতেন, বাইরে যত মারপিট হয়েছে, মারামারি হয়েছে, কাফেরদের যত অত্যাচার সহ্য করেছে, ঘরে ঢোকার সাথে সাথে নবী সব ভুলে যেতে। এত মায়া, শান্তি, প্রশান্তির ঘর খাদিজা বানিয়েছিল। এজন্য আল্লাহ বলেছে, জিব্রাইল খাদিজারে বলো খাদিজার জন্য এমন জান্নাত আমি রেখেছি যে জান্নাতে কোনো সাউন্ড নাই, আওয়াজ নাই, ডিস্টার্ব নাই, কোলাহল নাই, কোনো নয়েজ নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য মায়েরা খাদিজার জীবনী থেকে শিক্ষা, স্বামীর জন্য ঘরটারে প্রশান্তিপূর্ণ করে রাখবেন। প্রশান্তির একটা জায়গা যেন হয়। কানের কাছে এসে বেশি বেশি ঘ্যান ঘ্যান করেন না। ঘরে ঢুকলেই চাল নাই, ডাল নাই, এটা লাগবে, ওইটা লাগবে, ছেলের ওইটা লাগবে। আস্তে আস্তে অনেক স্বামী হার্ট অ্যাটাক করে স্ত্রীর কারণে, জানেন ঠিক কিনা? ওই কয় ঠিক, সবাই ভুক্তভোগী, কমন পড়ে গেছে। দুই পক্ষরেই বললাম, স্বামীরাও সালাম দিবেন, স্ত্রীরাও দিবেন। সালাম মানে শান্তি, তো ঘরটারে শান্তি দিয়ে ভরে দিবে কে? আর একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রাখবেন। তো নারীদেরকে খুশি করার জন্য আল্লাহ সূরা দিলেন, সূরাতুন নিসা। প্রাণীদের নামে অনেক সূরা আছে, সূরাতুল বাকারা আছে না নাই? বাকারা মানে কি? গাভী, গাভীর দুধ খাবেন। বিষ্ণু বলেছেন গরুর গোশত খেয়েও কম, দুধ খেয়েও বেশি। আলাইকুম বিআলবানিল বাকার, তোমাদের উচিত গরুর দুধ খাওয়া। ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা গরুর দুধ এটা হচ্ছে সবুজ ঘাস আর পাতার নির্যাস। ফিলাবানিহা শিফা, গরুর দুধে আছে শিফা। ও ফি লুহুমিহা দা, গরুর গোশতে আছে রোগ। গোশতে আছে কি? গরুর গোশত খাইলে রোগ বাড়ে না? অনেক ডাক্তার আছে এরা সিরিয়াল নেয় না, যারা গরুর গোশত খায় বেশি, বলে লাল মাংস যারা খাবে এরা যেন আবার সিরিয়াল না নেয়। আছে না নাই? বিশ্বনবীর খাবারের তালিকায় দুধ ছিল। বিশ্বনবী বলতেন বেশি বেশি দুধ খেও, এবং বিশ্বনবী বলেছেন মায়েরা যেন তাদের বাচ্চাদেরকে দুধ খাওয়ায়। মায়ের বুকে প্রথম যে দুধটা আসে এটাকে বলে শাল দুধ। এটা বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা। সুবহানাল্লাহ পড়েন। আমরা কত টাকা দিয়ে দামি দামি টিকা দেই, কিন্তু প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বাকারার নামে সূরা দিলেন, আনকাবুত মাকড়সার নামে সূরা দিলেন, নাহাল মৌমাছির নামে সূরা, নামাল পিঁপড়ার নামে সূরা। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে আপনি খুঁজলে কোরআনের চ্যাপ্টারগুলো যে কত সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ দিয়েছেন, তারই ধারাবাহিকতায় আজকের সূরাটির নাম দিয়েছেন আল্লাহ একটা ফলের নামে। কিসের নামে? 3 ফলের নামে। সূরার নাম কি? সাইয়েদনা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বুখারীর বর্ণনা। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ ইয়াকরাউ সূরাতাত তিন ফি সালাতিল ইশা। আমি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজে বিশ্ব নবীকে সূরাতুত তিন তেলাওয়াত করতে শুনেছি। কোন নামাজে? কোন সূরা পড়তেন? কোন নামাজে? কোন সূরা? মনে থাকবে? পড়বেন তো? তিনি বলেছেন এশার নামাজে আমি বিশ্ব নবীকে সূরাতুত তিন তেলাওয়াত করতে শুনেছি। ফামা সামি'তু আহসানা সাউতিন মিন সাউতি রাসূলিল্লাহ। আল্লাহ রাসূলের কণ্ঠের চাইতে এত মধুর কণ্ঠ আমার জীবনে শুনি নাই। বিশ্বনবী যখন তেলাওয়াত করতেন সাহাবাদের কলিজা ঠান্ডা হয়ে যেত। সাহাবারা মাঝে মাঝে খাবার না পেলে, ঘরে খাদ্য না থাকলে বিশ্বনবীর কাছে চলে আসতেন। এসে বিশ্বনবীর চেহারার দিকে তাকায় থাকতেন, ওনার কণ্ঠে তেলাওয়াত শুনতেন। বিশ্বনবীর তেলাওয়াত শুনলে চেহারার দিকে তাকায় থাকলে ক্ষুধার কথা তারা ভুলে যেতেন। কি কণ্ঠ ছিল বিশ্বনবীর! অনেকে বলে সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল অনেক চমৎকার, এটা ঠিক, কিন্তু বিশ্বনবীর চাইতে বেশি সুন্দর না। আকাবা উপসাগরের তীরে বসে সাইয়েদনা দাউদ যখন তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো সাগর ছেড়ে ডাঙায় চলে আসতো, বনের পশু বন ছেড়ে বাইরে আসতো, আকাশের পাখি আকাশ ছেড়ে দিয়ে নিচে নেমে আসতো। কিন্তু বিশ্বনবীর কণ্ঠটা এর চেয়েও বেশি সুন্দর ছিল। সুবহানাল্লাহ পড়া।
বিশ্বনবী সারাদিন যেই কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে প্রত্যেক রাত্রে এশার নামাজের পর ঘরের মধ্যে বসে বসে আয়াতগুলো তেলাওয়াত করতেন। আর মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই লুকিয়ে লুকিয়ে তেলাওয়াত শোনার জন্য বাড়ির চিপায় চলে আসতো। আবু জাহেল, উতবা, সাইবা এটা কি বিশ্বনবীর পক্ষের লোক না বিপক্ষের? বিপক্ষের লোক হয়েও নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল। তাইলে কণ্ঠটা কি নরমাল কণ্ঠ ছিল? যেন তেন কণ্ঠ ছিল? আবু জাহেল ছিল মক্কা শহরের প্রেসিডেন্ট। সে ঘোষণা দিয়ে দিত, কেউ মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনবা না, শুনতে যেতে পারবা না। সবাইকে নিষেধ করে রাত্রিবেলা চোরের মতো নিজেই যাইত। সুবহানাল্লাহ পড়ে। হজের মৌসুমে আবু জাহেল ঘোষণা দিয়ে দিল, খবরদার, মক্কায় ঢুকার যতগুলো গেট আছে সবগুলো গেটে তোরা দাঁড়ায় থাকবি। হাজিদেরকে বলবি মক্কায় নতুন একটা পাগল এসেছে, তার কথা যারা শুনে তারাও পাগল হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়ে। তার কর্মী বাহিনী হজের মৌসুমে বিভিন্ন গেটে পাঠায় দিল। মক্কায় ঢুকার হাজিদের যত গেট, বিভিন্ন দেশ থেকে হাজিরা আসবে, কর্মীদেরকে বলে দিল তোরা বলবি এই এলাকায় নতুন এক পাগলের আমদানি হয়েছে, নাম মুহাম্মদ। পড়েন নাউজুবিল্লাহ। যারাই এই মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনে তারাও পাগল হয়ে যায়। আদেশ অনুযায়ী কর্মীরা মক্কার গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজিদেরকে বলল, হাজি সাহেব হজে যান, জমজম খান, খেজুর খান, হজ করেন, সমস্যা নাই, কিন্তু নতুন এক পাগল আসছে, এই পাগলের নাম মুহাম্মদ। এই পাগলের কাছে যারা যায় হেরাও পাগল হয়ে যায়। হাজি সাহেবরা কোনোদিন এই মুহাম্মদ নামটা শুনে নাই, এই প্রথম শুনলো। শুই নাই মনে মনে কয়, যেদিকে যাব আর নাই যাব, আগে মুহাম্মদের কাছে যাব। সবার আগে কার কাছে যাব? কারণ মানুষের একটা অভ্যেস হচ্ছে আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া, মানুষের যেটা করতে নিষেধ করা হয় বেশি ওইটা মানুষ করে বেশি। মনে মনে হাজিরা বলে, তোমরা নিষেধ করছো তো অবশ্যই যাব, দেখি মুহাম্মদটা কে। তার মানে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে এটা আমার পক্ষের প্রচার হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করলে এটা কি হয়ে যায়? প্রচার হয়ে যায়। ইউরোপ আমেরিকাতে ইসলামের নামে ট্যাগ লাগায় এক্সট্রিমিস্ট, জঙ্গি। আমরা নাকি জঙ্গি, আমরা নাকি এক্সট্রিমিস্ট। তো যারা সিভিলিয়ান আছে, খ্রিস্টান সিভিলিয়ান, ইউরোপ আমেরিকার সাধারণ জনগণ, তারা ভাবে ঘটনা নাকি মুসলমানদের বিরুদ্ধে এত কথা কেন? তারা ইসলাম নিয়ে গুগলে সার্চ করে, বিভিন্ন বই পড়ে, কোরআনের ইংলিশ ট্রান্সলেশন পড়ে। আগে তারা ইসলাম সম্পর্কে জানতো না, কিন্তু সবাই যখন বলা শুরু করছে জঙ্গি জঙ্গি জঙ্গি, ইসলাম মানেই জঙ্গি, তখন তারা ইসলাম সম্পর্কে পড়তে শুরু করে দিয়েছে। পড়তে পড়তে ইসলামের সুন্দর বাণীগুলো পড়ে ওদের হৃদয় ঠান্ডা হয়ে যায়। যাদের নসিব ভালো, অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ইউরোপ আমেরিকাতে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ছে। মাঝে মাঝে পত্রপত্রিকায় দেখবেন যে কনভার্টেড মুসলমান, ও মুসলমান, ও মুসলমান। ধারণা করা হচ্ছে 2070 সালের মধ্যে ইউরোপ আর আমেরিকায় মুসলমান হয়ে যাবে সংখ্যাগরিষ্ঠ। খ্রিস্টানদের ছাড়িয়ে মুসলমানদের সংখ্যা ইউরোপ আমেরিকায় বেড়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সেই দিন বেশি দূরে নয় যেদিন কালেমার পতাকা হোয়াইট হাউসের উপরে শোভা পাবে। ঘোষণাটা কার? চিল্লায় বলেন, ওয়াদাটা কার? আবু জাহেল ঘোষণা দিয়েছে কেউ যেতে পারবে না, কিন্তু লুকিয়ে লুকিয়ে নিজেই যায়। একটা নির্ধারিত সময়ে বিশ্বনবী তেলাওয়াত করতেন, আর ওই তেলাওয়াতের সময় আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর ঘরের চারদিকে কান পেতে মধুর কণ্ঠের তেলাওয়াত শুনতো। ফ্রি ফ্রি আরামসে শুনতো এই তেলাওয়াত। বিশ্বনবীর তেলাওয়াত যখন শেষ হয়ে যেত, এরা ভাগলপুর দিত দৌড়। ফিরে যাওয়ার রাস্তা থাকতো একটা, কয়টা? দেখা হয়ে যেত। একজন আরেকজনকে দোষারোপ করতো। আবু জাহেল বলতো, কিরে তোরা আসলি কেন? ওরা বলে, তুই এলি কেন? দিনের বেলা ভাষণ দেশ মোহাম্মদের বিরুদ্ধে, রাত্রেবেলা চোরের মতো তুই আসিস কেন? একে অপরকে দোষারোপ করে। আবু জাহেল বলে, ঠিক আছে, কাল থেকে আমিও আসবো না, তোরাও আসবি না। চল আমরা শপথ নেই যে কেউ আসবো না। দস্তখত দে, সিগনেচার দে, যেই আসবে তার মাথার চুল কামিয়ে আলকাতরা মেখে মক্কার বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে অপমান করা হবে। সবাই রাজি। আবু জাহেল বলে, দে। রাজি হইলে সিগনেচার দে। সবাইকে আবু জাহেল, তুই নেতা, তুই আগে দে। আবু জাহেল 1 নাম্বার, নাম্বার 2 উতবা, নাম্বার 3 সাইবা, সবাই সিগনেচার। কালকে কেউ যাবে না, কেউ যাবে না। দিন গড়িয়ে রাত আসে। বিশ্বনবীর যখন তেলাওয়াত করার টাইম, ওই টাইমে আবু জাহেলের তেলাওয়াত শোনার প্যারা উঠছে। যারা সিরিয়াল দেখে, সিরিয়াল দেখার প্যারা আছে না একটা? 9টায় সিরিয়াল শুরু হবে, 8:30 থেকে প্যারা ওঠে। কথা কন, আমার সিরিয়াল শেষ হয়ে গেল, সব কাজ বাদ দে, তাড়াতাড়ি টিভির সামনে বস, আছে না নাই?
আবু জাহেলের প্যারা উঠছে, তেলাওয়াত শোনার প্যারা, টসিং এন্ড টার্নিং, বিছানায় এপাশ ওপাশ করে আর মনে মনে ভাবে, হায় রে আর তো সময় নাই, এই তো শুরু হয়ে যাবে একটু পরে মুহাম্মদের তেলাওয়াত, না গেলে তো বড্ড মিস হয়ে যাবে, যাই আজকে যেরকম দস্তখত নিছি আর ধমক দিছি, কেউ যাবে না, আমি নিশ্চিত কেউ যাবে না, আমি একটু যাই। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা প্রত্যেকেই প্রত্যেকের ঘর থেকে এই একই কথা ভাবছে যে আজকে তো যেই থ্রেড দিছে আবু জাহিল্লায়, আজকে কেউ যাবে না, আমি একটু যাই। সুবহানাল্লাহ পড়ুন। আজকেও সবগুলো যে হাজির, বিশ্বনবী মন্ত্রমুগ্ধ করা সুরের ঝংকার তুলে তেলাওয়াত করছেন, আর সবগুলো মন্ত্রে মুগ্ধের মতো তেলাওয়াত শুনছে। বিশ্বনবীর তেলাওয়াত শেষ, সব দিছে দৌড়। ফিরে যাওয়ার রাস্তা কয়টা? আজকেও দেখা। আবু জাহিল্লা কয়, কিরে তোরা আইলি কেন? সবাইকে আবু জাহিল্লা তুই আইলি কেন? একে অপরকে দোষারোপ করে। এই ঘটনাটা শোনানোর উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর কণ্ঠটা যেন তেন কোনো কণ্ঠ ছিল না, এই কণ্ঠে সুরের ঝংকার ছিল, ঠিক কিনা? এজন্য সাইয়েদনা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর বর্ণনায় বললেন, ফামা সামি'তু আহসানা সাওতান মিন সাওতি রাসূলিল্লাহ, বিশ্বনবীর কণ্ঠের চাইতে এরকম সুরেলা কণ্ঠ আমার জীবনেও আমি শুনি নাই। আর বিশ্বনবীকে এই সূরাটা কোন নামাজে পড়তে শুনছে? পড়বেন তো আপনারা? আল্লাহ তৌফিক দান করো। এই সূরাটা আল্লাহ কসম দিয়ে শুরু করছে। কি দিয়ে? 3 ফলের কসম দিয়ে। মনে রাখবেন, মান কানা ইয়াহলিফ ফালইয়াহলিফ বিল্লাহ, যার কোনো কারণে কসম কাটতেই হয় সেজন্য আল্লাহর নামে কসম কাটে, আউলিয়াসমু, তার না হলে যেন চুপ থাকে। আল্লাহ ছাড়া কারো নামে কসম কাটা যাবে? কিন্তু আমাদের দেশে অনেক কিছুর নামে কসম আছে না নাই? আমরা কোরআন শরীফের নামে কসম কাটি, অনেক সময় কাবার নামে কসম কাটি, মায়ের বুকের দুধের কসম, বিদ্যার কসম কাটি না? কাটা যাবে? শিকারপুরের লোকের আর কি কি জিনিসের কসম কাটেন বলেন? হ্যাঁ, মায়ের কসম না, মায়ের কসম কাটা যাবে না। আর কি কি জিনিসের কসম কাটেন বলেন? আল্লাহর কসম কাটা যাবে। আর মাজারের কসম খাইছে না, মাজারের কসম কাটা যাবে। আর কিসের কসম কাটা এই দেশে? বইয়ের কসম না, বইয়ের কসম কাটা যাবে। আর আছে? হ্যাঁ, আল্লাহ ছাড়া কারো নামে কসম কাটা যাবে, কিন্তু আল্লাহ চাইলে সবকিছুর নামে কসম কাটতে পারেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। সে আল্লাহ বললেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম। কিসের কসম? 3 ফুলের কসম। এজন্য আল্লাহ বলেছেন ওয়াত-তিন। চিল্লায় বলেন, কি পড়েছেন? সম্মানিত ভাইয়েরা, খেয়াল রাখবেন, কসম যখনই আল্লাহ কেটেছেন তখনই আল্লাহ ওয়াও ব্যবহার করেছেন। এটাকে বলে, এই যে এটা কিন্তু তাফসীরের আসল কথা, মনে রাখেন, ওয়াও আল কাসামিয়া, এটার বলে কসম কাটার ওয়াও। যত জায়গায় আল্লাহ কসম কেটেছেন তত জায়গায় আল্লাহ কি ব্যবহার করেছেন? চিল্লায় বলেন। আমরা অবাক হয়ে গেলে আমরা পড়ি ওয়াও, এই ওয়াও না, আমরা ওয়াও বলি না? অবাক করা জিনিস দেখলে কি বলে ছেলেবেলে? ওয়াও, এই ওয়াও নয়। এই স্টেজে রিং আসছে, মোবাইলে রিং আসলে ঝামেলা হবে। তো যত জায়গায় কসম তত জায়গায় ওয়াও। সবাই বলেন, যত জায়গায় কসম তত জায়গায়। যেমন আল্লাহ কোরআনে যুগের শপথ করেছেন, সময়ের কসম করেছেন। আল্লাহ বলেছেন ওয়াল আসর। কি বলেছেন? ওয়াও আছে না নাই? আল্লাহ পাহাড়ের কসম করেছেন, আল্লাহ বলেছেন ওয়াত্তুর। আল্লাহ ফজরের কসম করেছেন, আল্লাহ বলেছেন ওয়াল ফাজার। জিলহজের প্রথম 10 রাতের কসম করেছেন, তিনি বলেছেন ওয়ালায়ালিন আশার। জোর আর বেজোরের কসম করেছেন, তিনি কি বলেছেন? ওয়াতার। তারই ধারাবাহিকতা এখানে তিনি 3 ফলের কসম কেটেছেন, আর তিনি বলেছেন ওয়াত্তি। চিল্লায় বলেন, তিনি কি বলেছেন? মানে 3-এর কসম। কিসের কসম? 3 ফল। ডুমুর ফলের কসম কেটেছেন, কারণ এই ফলের অনেক উপকারিতা আছে। এটা আরব বিশ্বে, আরবদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সুস্বাদু একটা ফল। কালো ডুমুর হয়, সাদা ডুমুর হয়। এই ডুমুর ফল খেলে ডায়াবেটিক্স রোগীদের অনেক উপকার হয়। ডায়াবেটিক্স আমাদের জাতীয় রোগ না? ডায়াবেটিক্স আছে কার কার? অনেকের আছে না? এই ডায়াবেটিক্স আল্লাহ ভালো করে দিবে। কি খাবেন? ডুমুর ফল খাবেন। অনেক নারীদের ইররেগুলার মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয়, অনিয়মিত অনিয়ন্ত্রিত মাসিক। এই ডুমুর ফলের সেদ্ধ করা পানি যদি খায়, তাদের মাসিক নিয়মিত হয়ে যাবে। এটার মধ্যে অনেক স্ট্রেংথ এন্ড স্ট্যামিনা আছে। আর এই ফলটা জান্নাতি ফল। কি ফল?
এটা জান্নাতি ফল। এই তিন গাছটা জান্নাতের গাছ। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, তুমি আর হাওয়া মিলে জান্নাতে ঘুরো, জান্নাতে খাওয়া দাওয়া করো, যা মনে চায় করো, কিন্তু একটা নিষিদ্ধ গাছ আছে, ওই গাছের কাছে যাওয়া যাবে না। কার কথা? সব খাও, সব করো, কিন্তু নিষিদ্ধ গাছের কাছে যাওয়া যাবে না। আদম আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই গাছের ফলই খেয়ে ফেললেন। ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। আমি আদমকে স্পেশাল একটা অর্ডার করেছি, ওই অর্ডার আদম রক্ষা করতে পারে নাই। পারবে কেমন? আদম তো ভুলে গেছে। আদম আলাইহিস সালাম কি করছে? ভুলে গেছে। ভুল করে তিনি খেয়ে ফেললেন। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শুধু আদমই খান নাই, হাওয়াও খেলেন আলাইহিমাস সালাম। খাওয়ার সাথে সাথে ওনাদের জান্নাতের পোশাকগুলো খুলতে আরম্ভ করলেন, নেকেড হতে শুরু করলেন। আদম আর হাওয়া দুইজনই কি হতে শুরু করলেন? উলঙ্গ হতে শুরু করলেন। গায়ের মধ্যে আর জামা নাই। সম্মানিত ভাইয়েরা, এখানে শিক্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে শয়তানের কাজ, শয়তানের মিশন জান্নাতেও যেটা ছিল দুনিয়াতেও এটা। শয়তানের মিশন হচ্ছে আদম জাত, বনি আদমের দেহ থেকে কেমন করে কাপড় খোলা যায়, নারীদেরকে কেমন করে উলঙ্গ করা যায়। জান্নাতে যেমনি আদম আর হাওয়া আলাইহিস সালামের কাপড় শয়তান খুলেছে, দুনিয়াতেও শয়তান আমাদেরকে অশ্লীল বানাতে চায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমার মায়েরা, আমার বোনেরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, খবরদার, শয়তানের এই ওয়াসওয়াসায় ফাঁদে পা দেয়া যাবে না। শয়তান চেয়েছে জান্নাতে কেমন করে মা হাওয়ার কাপড় খুলে ফেলা যায়, দুনিয়াতেও শয়তান চায় কেমন করে আপনাদেরকে নেকেড বানানো যায়। ঠিক কিনা? বাংলাদেশে নারীদের কাপড় এখন দেহের মধ্যে বাড়ছে নাকি কমছে? আছি আমরা কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। ঠিক কিনা? পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস, লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই। হায় হায়, আছি আমরা কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। ঠিক কিনা? পোশাক আশাক নারীদের খাটো হতে শুরু করেছে, এটা শয়তানের মিশন। এজন্য মায়েরা, বোনেরা, খবরদার, পোশাককে ছোট করবেন না, খাটো করবেন না, হেজাব পরবেন। এই হেজাবকে ফরজ করেছে কে? এই হেজাব আপনার অধিকার, আপনার অধিকার আপনি বুঝে নেন। হেজাব আপনার অহংকার, এই হেজাব হচ্ছে আপনার আভিজাত্যের প্রতীক। চিল্লায় বলেন ঠিক কিনা? নারী অধিকারের যারা কথা বলে, নারী আন্দোলনের কথা যারা বলে, তাদের কথায় কান দিবেন না। এরা বক্তব্যের মঞ্চে উঠে নারীর অধিকারের কথা বলে, কিন্তু তাদের ঘরেই নারীরা বেশি নির্যাতিতা, তাদের ঘরের কাজের মেয়েগুলাই বেশি নির্যাতিতা। চিল্লায় এখন ঠিক কিনা? তারাই লোহা গরম করে কাজের মেয়েগুলোর পিঠে ছ্যাঁক দেয়, তারাই সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করতে দ্বিধাবোধ করে না। চিল্লায় এখন ঠিক কিনা? শয়তানের মিশন জান্নাতে ছিল যেটা, দুনিয়াতেও এটা। পোশাক কি করে আলাদা করা যায়? এই জন্য হেজাব যেন আমরা ভুলে না যাই। হেজাব আপনার আভিজাত্যের প্রতীক, আপনার সৌন্দর্য, আপনার সম্ভ্রম, আপনার স্ট্যাটাস তো আপনার হেজাবের মধ্যে শোভা পায়। ঠিক কিনা? কিন্তু দিনকে দিন পোশাক ছোট হতে শুরু করেছে। নতুন নতুন অনেক পোশাক বেরোয় নারীদের। কি পোশাক আছে বলেন তো একটা? হ্যাঁ, পাখি, আর কি আছে? লেহেঙ্গা, আর কিরণমালা, আর এগুলো পড়বেন না, হেজাব পড়বেন। হেজাবে একটা নারীকে যত সুন্দর, রূপবতী, গুণবতী, সুস্নিগ্ধা লাগে, অন্য কোনো পোশাকে লাগে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভেতরে যখন উলঙ্গ হয়ে গেল, লজ্জাস্থান ঢাকার জন্য জান্নাতের বিভিন্ন গাছের দিকে দৌড়ায়। দৌড়িয়ে দৌড়িয়ে যেই গাছের পাতা দিয়ে তারা সেদিন লজ্জাস্থান ঢেকেছিল, ওই গাছের নাম ছিল তিন গাছ। কি গাছ? ওই তিনের কসম কোরআনে কেটেছে কে? সেজন্য আল্লাহ বললেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। সুবহানাল্লাহ পড়েন। তিনের কসম, জাইতুনের কসম। জাইতুন মানে জলপাই, আওয়াজ করে বলতে হবে। জাইতুন অর্থ খাইছেন? জলপাইয়ের আচার খাই না আমরা? জাইতুন মানে জলপাই, ইংরেজিতে বলে অলিভ। তবে আমাদের জলপাই আর আরব দেশের জলপাই একটু গুণগত পার্থক্য আছে। আরব দেশের জলপাই একটু ছোট হয়, আমাদেরগুলো সাইজে বড় হয়। আরব দেশের জলপাই একসাথে অনেকগুলা খাওয়া যায়, আর আমাদের দেশের জলপাই আবার 2-3টার বেশি খাওয়া যায় না। অনেক টক না? এই 7টা জলপাই আর একটা তিন,
এই মিক্স রেশিওতে যদি আপনি রেগুলার খান, আপনার বার্ধক্য রোধ হবে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আলহামদুলিল্লাহ পড়েন। এই জাইতুন গাছগুলো আরব দেশে হিল ট্রাক্স, পাহাড়ি এরিয়াতে হয়, শত বছর বেঁচে থাকে। বিশ্বনবী বলেছেন কুলু জাইতা ওয়াদাহিনু ফা ইন্নাহা মিন শাজারাতিন মুবারাকা। বিশ্বনবী বললেন জাইতুনের তেল খাও, জাইতুনের তেল গায়ের মধ্যে দাও, জাইতুনের তেল মালিশ করো, জাইতুনের ভেতরে বরকত ঢুকায় দিয়েছে কে? জাইতুনের তেল দাড়িতে চুলে মালিশ করলে দাড়ি চুল সহজে পাকে না। বিশ্বনবী সব সময় দাড়িতে চুলে জাইতুন মাখতেন। আমি নিজেও মাখি প্রতিদিন, আপনারাও মাখবেন। বাজারে পাওয়া যায়, যে বলবেন অলিভ অয়েল, কি বলবেন? অলিভ অয়েল বললে আপনাকে দিবে। স্পেনের, মেড ইন স্পেন, এদের অলিভ অয়েল ভালো। ফিলিস্তিনের যে অরিজিনাল অলিভ অয়েল, এটা ভালো, এটা খাওয়া যায়। তাম্বুতু বিদ্দুহুনি ওয়া সিবগিল্লিল আখিলিন, এটার অনেক কাজ, খাওয়াও যায়, মালিশও করা যায়, জাইতুনের ডাল ভেঙে মেসওয়াকও করা যায়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন নি'মাস সিওয়াকিয়াজ জাইতুন, জাইতুনের মেসওয়াক কতই না ভালো। ফাইন্নাহা সিওয়াকি ওয়া সিওয়াকুল আমবিয়াই মিন ক্বাবলি, কেননা আমি বিশ্বনবী নিজে জাইতুনের ডাল ভেঙে মেসওয়াক করি, আমার আগে লক্ষাধিক নবীরা সবাই জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছে। সুবহানাল্লাহ পড়েন। আপনার দেহের ব্যাড কোলেস্টেরলের লেভেল কমে যাবে যদি জাইতুন আপনি খান। দাড়িতে মাখবেন, চুলে মাখবেন। আবার সালাদের মধ্যেও জাইতুনের তেল দিয়ে খাওয়া যায় যদি এক্সট্রা ভার্জিন হয়। লেস দেন 1% অ্যাসিড দিয়ে এটাকে পিউরিফাইং করলে এটার বলে এক্সট্রা ভার্জিন। এরপর আরেকটা আছে ভার্জিন, 2% অ্যাসিড দিয়ে পিউরিফাইং করে। 3, 4, 5% অ্যাসিড দিয়ে পিউরিফাইং করলে ওটার বলে রিফাইন্ড পিওর, ওটা গায়ে মালিশ করবে। বরকত আছে না নাই? এজন্য এই দুইটার কসম কোরআনে কেটেছে কে? এরপরে রব্বুল আলামিন বলেন ওয়া তুরি সিনিন, আমি তিন আর জাইতুনের কসম যেমনি কোরআনের মধ্যে করলাম, সাথে সাথে তুর পাহাড়ের কসম কাটলাম। সুবহানাল্লাহ পড়েন। সাউথ সাইনা, দক্ষিণ সিনাইয়ে এই তুর পাহাড়ের অবস্থান। মিশরে দুইটা জেলা আছে, উত্তর সিনাই, দক্ষিণ সিনাই। এই দক্ষিণ সিনাইতে 2285 মিটার উঁচু এই পাহাড়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এই পাহাড়ে উঠে কথা বলতেন কার সাথে? তাওরাতের মতো কিতাবকে আল্লাহ তাআলা কাঠের তক্তার মধ্যে লিখে এই পাহাড়ের উপর নাজিল করেছে। কাঠের তক্তা চিনেন? কাঠ দিয়ে মোটা মোটা তক্তা বানায় না? আল্লাহ নিজ হাতে তাওরাত লিখে এই কাঠের তক্তাগুলো সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে দিলেন, বললেন যাও, এটার মধ্যে হেদায়েত আছে, নূর আছে, বুরহান আছে, নিয়ে যাও, বনি ইসরায়েলের কাছে দাওয়াতের বাণী পৌঁছে দাও, তুমি বার্তাবাহ, যাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখলেন ছোট্ট ছোট্ট কিছু কাঠের ফলকার তক্তা, ভাবলেন কাঁধের মধ্যে তুলে নিয়ে যাই, এর চেয়েও কত ভারী ভারী জিনিস আমি মুসা কাঁধের মধ্যে তুলে বেড়াই। কিন্তু সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তক্তার মধ্যে হাত দিয়ে দেখে কাঁধে উঠাবে তো দূরের কথা, নাড়াতেই পারে না। সুবহানাল্লাহ পড়ে। কাঁধে উঠাবে তো দূরের কথা, কি করতে পারে না? নাড়াতেই পারে না। মুসা আলাইহিস সালাম ভাবলেন এদিক দিয়ে মনে হয় শক্ত, ওদিকে মনে হয় নরম, ওদিক দিয়ে ধরি, ওদিকে টান দেয়, ওদিকেও নড়ে না, মাঝখানে ধরে টান দেয়, নড়ে না। ঘটনা কি? এর চেয়ে কত বড় তক্তা কাঁধে লয়ে ঘুরি, আর এগুলো নড়ে না কেন? আল্লাহ জিব্রাইলরে বলেন না একটু হেল্প করতে? আল্লাহ বললেন যাও, তোমারে হেল্প করতে কইছে। মুসা আলাইহিস সালাম বললেন ভাই জিব্রাইল তুমি এদিক দিয়ে ধরো, আমি ওদিক দিয়ে ধরি। আমরা এরকম ধরে বলি না মারো টান হেইয়ো, এই দুজনে হেইয়ো হেইয়ো শুরু করছে, কিন্তু তক্তা নড়ে না। মুসা আলাইহিস সালাম বললেন চলো পজিশন চেঞ্জ করি, তুমি এদিকে আমি ওদিকে, মারো টান আরো জোরে, কিন্তু তক্তা নড়ে না। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ জিব্রাইলের যে সঙ্গী ফেরেশতা 11 বলো না একটু হেল্প করতে। আল্লাহ বলে যাও হেল্প করে আসো। এবার সবাই মিলে মারো টান আরো জোরে, গায়ে যত জোর আছে মুসা আলাইহিস সালাম তক্তা ধরে টান দিলেন। টানের চোটে প্রত্যেকটা লোমকূপ দিয়ে ঘাম বেরোতে শুরু করেছে। এক একটা টানে কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা, কিন্তু তক্তা নড়ে। আল্লাহ ডেকে বললেন মুসা রক ছিঁড়ার দরকার নাই, আর ঘেমে অস্থির আর ঘর্মাক্ত হওয়ার দরকার নাই। আসলে তক্তার এত ওজন না, কিন্তু তক্তার মধ্যে যে বাণীগুলো আছে বাণীগুলো কার? এটা আমার বাণী রে মুসা, এগুলো আমার কথা, এগুলো আমার দেওয়া কিতাব, এগুলো সাধারণ দুনিয়ার বাণী নয়, সাধারণ কথা নয়। এই জিনিসটা বোঝাবার জন্য তক্তার ওজন আমি বাড়িয়ে দিয়েছি। এবার ফেরেশতার সাহায্যের দরকার নাই, নিজেই টান দাও, দেখবা উঠাতে পারবা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এখন থেকে টান দিয়ে কাঁধে নেওয়া যায়। সুবহানাল্লাহ পড়ে। এই যে তুর পাহাড় তিনি মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, যেই পাহাড়ের উপরে, পাহাড়টার নাম তাওরাত কিতাব যে তিনি দিয়েছিলেন,
যে পাহাড়ের উপরে, ওই পাহাড়টার নাম কি? তুর পাহাড়। বিশ্বনবী মেরাজে যখন গিয়েছিলেন, সাইয়েদনা জিব্রাইল এই তুর পাহাড়ে বিশ্বনবীকে নামিয়ে বললেন, অন্ধকার, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন। বিশ্বনবী বললেন, জিব্রাইল দোয়া করলাম, কিন্তু কোন জায়গায় কোন পাহাড়ের উপরে আমারে নামালা? আমি তো এলাকা চিনি না, পাহাড় চিনি না, কোন পাহাড় এটা? সাইয়েদনা জিব্রাইল বললেন, নবী হাদিহি জাবালু মুসা তুরে সাইনা, এটা আপনার ভাই মুসার পাহাড়, তুর পাহাড়। সুবহানাল্লাহ। এটার চূড়ায় বিশ্বনবী দোয়া করেছেন। এবং ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে বাঁচার জন্য ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে সব মুমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ের উপরে উঠবে। সুবহানাল্লাহ পড়েন। আমি নিজেই তুর পাহাড়ের উপরে উঠছি 2 বার জীবনে। আমি মিশরে ছিলাম, তো ওখানে আমি শিক্ষা সফরে 2 বার আমরা প্রায় তুরে সাইনাতে সফর করতাম। ঠান্ডা একটা এলাকা, মিশরে, পুরো মিশরে গরম, ওদিকে ঠান্ডা। 3 ধর্মের লোকদের জন্য এটা একটা তীর্থস্থান, সবাই যায়। ইহুদিরা যায়, খ্রিস্টানরা যায়, আমরাও যেতাম। মাঝরাতে তুর পাহাড়ে উঠতে হয়, ফজরের সময় পৌঁছতে হয়, আবার 7টা-8টার দিকে ব্যাক করতে হয়। 10টা-11টার পরে সূর্যের তাপে পাথরের পাহাড় এত গরম হয়, ওখানে কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না। আমরা উঠতেছি কাঁধের মধ্যে ব্যাগ নিয়ে, খ্রিস্টানরাও উঠতেছে, ইহুদিরাও উঠতেছে। ওটার উপরে খ্রিস্টানদের একটা চার্চ আছে, গির্জা। ইহুদিদের আছে একটা ছোট্ট সিনাগগ। ইহুদিরা যে জায়গায় নামাজ পড়ে ওটার কি বলে? সিনাগগ। খ্রিস্টানরা যেটাতে নামাজ পড়ে ওটার বলে চার্চ, গির্জা। আর আমরা যেটাতে নামাজ পড়ি মসজিদ। আমাদেরও একটা মসজিদ আছে ছোট। ফজরের সময় উঠলাম, উঠে তাকিয়ে দেখি সূর্য কিরণে পুরো তুর পাহাড়ের সিলসিলাতুল জিবাল, পাহাড়ি রেঞ্জ ঝিকিমিকি আলোতে সূর্যের কিরণে চমৎকার এক আভা, রক্তিম আভা ধারণ করেছে। সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করলাম। এই তুর পাহাড়ের কসম কেটেছে কে? রব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, আর এই নিরাপদ শহরের কসম। এই নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মক্কাতুল মুকাররমা। নিরাপদ শহর দ্বারা কোন শহর উদ্দেশ্য? মক্কা। যে মক্কার আগের নাম ছিল বাক্কা। মক্কার আগের নাম সবাই বলেন বাক্কা। মক্কার নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছে, সূরার নাম সূরাতুল বালাদ। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। সুবহানাল্লাহ পড়েন। আবার এই শহরের নাম দিলেন আল্লাহ উম্মুল কুরা, জনপদ সমূহের মা। এই শহরের মধ্যে যারাই প্রবেশ করবে নিরাপত্তা দিবে কে? আবার এই শহরের মাঝখানে আল্লাহ এমন একটা ঘর তৈরি করেছে, গোটা বিশ্বের সব মুসলমান ওই ঘরের দিকে মাথা নুইয়ে সিজদায় লুটিয়ে পড়ে। সুবহানাল্লাহ পড়েন। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। এই কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। চিল্লায় বলেন তো কয়টা? 60 লিত তাইফিন, 60টা রহমত যারা তাওয়াফ করে তাদের জন্য। 40 লিল মুসাল্লিন, 40টা রহমত যারা নামাজ পড়ে তাদের জন্য। 60 আর 40 কত? বাকি আছে কয়টা? ওয়ালা 20 লিন-নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা রহমত যারা তাওয়াফও করে না, নামাজও পড়ে না, শুধু কাবার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ পড়েন। আবার কাবার 4টা কর্নার আছে। একটা কর্নারের ভেতরে একটা পাথর আছে, এটাকে বলে ব্ল্যাক স্টোন কর্নার, হাজরে আসওয়াদের পাথর। এই পাথরে যেই চুমো দেয়, পাথর ওই চুমোদানকারীর জীবনের সব গুনাহ টেনে শুষে সব নিয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ হাজরে আসওয়াদের 2টা ঠোঁট দিবেন, 2টা চোখ দিবেন, আর দাঁড় করিয়ে দিবেন। আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজরে আসওয়াদ সুপারিশ করবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই লোকটা আমারে চুমো দিয়েছে, তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। এই হাজরে আসওয়াদ পাথরের জন্য আমরা চুমো দিতে পারি, আল্লাহ তৌফিক দাও। জোরে পড়েন আমিন। এই নিরাপদ শহরের কসম। শহরটার নাম মক্কা। চিল্লায় বলেন শহরটার নাম। এটার মাঝখানে